হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখেন আমাদের ফার্মে আবার মুরগি তুলছে, 7-8 দিনের বেশি হয়ে গেছে। তো গতবার তো দেখছেনি যে আমাদের 300-400 উপরে মুরগি খেয়ে ফেলছে হলো বিড়াল। এইবারও একদিন 15টা, একদিন 5টা, এমন 6টা-7টা করে প্রত্যেক দিনই খাইতেছিল। বাট কালকে আবার লোক আয় না, প্রায় ফার্মটা ঠিক করানো হচ্ছে, তারপরেও বিড়াল কি করে, এগুলো নেটগুলো টেনে ছিঁড়ে পরে কুকুর এগুলো সবকিছু মিলে দড়ি টড়ি একদম কামড়িয়ে ছিঁড়ে ফেলে কি করে জানি, আবার টিঙের চাল দিয়ে উঠে। তো তারপর আবার কালকেও ঠিক করাইছে, তো বড়ি কাটা দিয়ে রাখছে। এখন 2 দিন ধরে কমই আসতেছে বিড়াল। আর হলো আমরা ফাঁদ পাচ্ছিলাম 2000 টাকা দিয়ে একটা লোককে এনে ভাড়া টাড়া দিয়ে, তারপরেও বিড়ালটাকে ধরতে পারি নাই। তো আমাদের অনেক বেশি ক্ষতি করতেছে, এলাকার প্রায় মানুষের মুরগি টুরগি খেয়ে একদম শেষ। আমারও বড় বড় মুরগি অনেকগুলো খেয়ে ফেলছিল। তো সবাই দোয়া করবেন। আজকে আমাদের বাসায় হলো এগুলোর কি বলে, ঢেঁড়স রান্না করা হবে, ভাজি। তো আমার আম্মু সুন্দর করে কেটে নিচ্ছিল। ছোটবেলা না ঢেঁড়স আমার অনেক বেশি পছন্দ ছিল, বাট এখন বড় হইতেছি আর পছন্দগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তত বেশি খেতে পারি না এই ঢেঁড়স, তবে শরীরের জন্য অনেক বেশি উপকার, খেতে পারলে ভালো। চেষ্টা করব যে বেশি বেশি করে সবজি খাওয়ার। এগুলো সুন্দর করে কেটে নেবে, পেঁয়াজ এগুলো সব কেটে পরে এগুলোকে ভাজি করবে। গাইস দেখেন একটা জিনিস, এটা আমার গাছের টাটকা টাটকা বোম্বাই মরিচ। আগেও কতগুলো হয়েছিল, বাট ওইগুলো না কি হয়েছে, বৃষ্টির কারণে সব পড়ে গেছে। আর এইটা একটু বড় হয়েছে, আরো 2-1টা আছে একটু বড় হইতেছে, আর ছোট ছোট অনেকগুলো বের হচ্ছে। তো একসাথে অনেকগুলাই থাকতো, বৃষ্টির কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণে পড়ে গেছে। তো এখন এটা আছে, আজকে এটা দিয়ে আবার রান্না করবে আমার আম্মু চিকেন। গাছের তাজা তাজা টাটকা টাটকা এগুলো সব। আমার আম্মু এখানে সবজিগুলো সব কেটে নিচ্ছিল। ইতিমধ্যে এক খবর আসছে যে আমাদের বাসায় একজন রিলেটিভ আসবে আমাদের, তার নাকি অনেক ইলিশ মাছ দিয়ে ধুন্দুল অনেক পছন্দ। তার জন্য আমার আম্মু আবার ইলিশ মাছ বের করছে, ধুন্দুল দিয়ে রান্না করবে আর ইলিশ মাছ ভাজি করবে। আর হলো গরুর মাংসের একটা বক্স ছিল ফ্রিজে, ওটা বের করে রাখছিলাম ওনাদের খাওয়ানোর জন্য, বাট ওনারা আসতে একটু দেরি হইতেছিল। আর আম্মু এখন হলো ঢেঁড়স ভাজি করতেছিল, নর্মালি যেভাবে ভাজি করে ওইভাবেই, তেল, মরিচ, কাঁচামরিচ আর লবণ, পেঁয়াজ দিয়ে। তো দেখেন এখন মুরগিটাকে কেটে নিবে সুন্দর করে, পরে রান্না করবে। এখন আমার আম্মু হলো ইলিশ মাছগুলোকে সুন্দর করে সরিষার তেলের মধ্যে ভেজে নিচ্ছে। সরিষার তেল দিয়েই আমাদের বাসায় বেশিরভাগ ইলিশ মাছ ভেজে খায়, তো ওর জন্যই এখানে বেশি করে মশলা দিয়ে, মরিচ দিয়ে, লাল লাল ঝাল ঝাল করে আম্মু এখন মুরগির মাংসটাকে রান্না করবে। তো এটাকে মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, অনেক বেশি করে লাল মরিচ দেওয়া হয়েছে। দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে এই মশলাগুলো, মানে এত বেশি মরিচ দেয়া হয়েছে। আবার এই জায়গায় দেওয়া হবে মুম্বাই মরিচ, তাহলে বুঝছেন মুম্বাই মরিচ দিলে তো এমনিতেই মানে ঝালের ভাব। তো আম্মু আবার মাংসটাকে ভালো করে ওয়াশ করে এখন দিয়ে দিবে। এই মুরগিটা প্রায় 3.5 কেজি হয়েছিল আমাদের ফার্মের, তো আমরা বড় করছিলাম, এক্সট্রা কয়েকদিন রেখে অনেক বড় করে রাখছি, পরে এটা অনেক বেশি বড় হয়েছিল। এটা চামড়াও রাখছিলাম, বাট সময়ের অভাবে এই চামড়াগুলো এখন ফেলে দিতে হয়েছে। অর্ধেকটা নিয়ে রাখছিলাম, এখন ওগুলো ফেলে দিতে হয়েছে। এখন এগুলো আমার লাইগার খাবে। আমাদের মাংস রান্না করা একদম শেষ, আর এটা থেকে অনেক সুন্দর একটা গ্রান বেরোইতেছে। এটা কালার কিন্তু আর একটু পরে আরো বেশি চেঞ্জ হবে, আরো বেশি গাঢ় আর ডিপ হবে। এমনিতে ডিপ, বাট মোবাইলে বোঝা যাচ্ছে না। অনেক সুন্দর লাল লাল একদম ঝাল ঝাল হবে, এটা বুঝেই যাচ্ছে। আমাদের বাসায় মেহমান চলে আসবে, তার জন্য আম্মু তাড়াতাড়ি করে পাতিলের মধ্যে এগুলো ঢেলে নিচ্ছিল মাংস।
আর আজান দিয়ে দিছে, আর আজান দিলে আমাদের বাসায় আমি আমার আম্মুর দেখা দেখি আমি এখন পুরা পাগল হয়ে যাই যে কখন গোসল করে নামাজ পড়বো। তার জন্য আমাদের সব রান্না করাই শেষ, এখন শুধু দুন্দুল দিয়ে হলো ইলিশ মাছ রান্না করবে, তখন সব শেষ হয়ে যাবে রান্না করা। তো আমার আম্মুর ধুন্দুল তরকারি রান্না করাও শেষ। তো মেহমান প্রায় এসে পড়ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করেন, লাইক দিয়েন, আর সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।